হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল বাজে এখন 8টা। সকালবেলা বাসি কাজ বাজ সেরে তারপরে চলে এলাম একটু চা করতে। বাসি কাজগুলো তো আমি একা একা সারি না, আমার ঘরে যে মাসি আছে, মাসি আসে, সেই মাসির সঙ্গে আমি কাজবাজগুলো সেরে নিয়ে ভাবলাম দুজনে 2 কাপ চা করে খেয়ে নিই। তো এটা মাসির জন্য করেছিলাম। মাসি চাটা খেয়ে চলে যাওয়ার পরে ভাবছি ছেলে মেয়ে ঘুমাচ্ছে, এখন কি করি। আজকে যেতে হবে একটু ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তার। তোমরা তো সবাই জানো যে আমি দাঁতে ব্রেসেস লাগিয়েছি। তো ব্রেসেস লাগানোর জন্য আমাকে প্রত্যেক মাসে যেতে হয় ডাক্তারের কাছে। তো সেরকম আজকে বাজারে আর যাব না, মাছ মাংস কিছু বানাবো না। কালকেই মাংস খেলাম তোমরা দেখলে। তো সেই জন্য সকাল সকাল এখন 8টা সাড়ে 8টা বাজে, ভাবছি বসে বসে সবজিগুলো কেটে নিই। ছেলে আর মেয়ে যখন ঘুমাচ্ছে, ওরা যদি ঘুমিয়ে থাকে বাড়িটা পুরো একদম শান্তি, মনে হয় যেন বাড়িতে কেউই নেই, পুরো চুপচাপ। তো সেই আমি দেখো সবজি টবজিগুলো কেটে ধুয়ে এখানে রেখেছি। তো ওরা যতক্ষণ ঘুমাচ্ছে ভাবলাম রান্নাটা সেরেই ফেলি। রান্নাটা করে তারপরে স্নান টান করে পুজো দিয়ে ডাক্তারের কাছে যাব। যেই বলা সেই কাজ, কি করব বলো। একা একা সারাদিন টুকটুক করে কাজ করতে থাকি। আর তোমরা তো জানো বন্ধুরা যে প্রত্যেক মাসে আমাকে যেতে হয় ডাক্তারের কাছে। এসে পড়ে না আমি আর ভাত খেতে পারি না, যেহেতু ব্রেসেস টাইট করে, দাঁতে যে তার লাগানো রয়েছে সেটা টাইট করে। তো এসে পরে প্রচণ্ড দাঁতে ব্যথা হয়। সেই জন্য রান্নাটা করে যদি খেয়ে যাই, এসে পরে না খেলেও চলে, একবারে সন্ধ্যের দিকে খেয়ে নিই। তো আমি দেখো সবজিগুলো তো কেটেই নিলাম কী কী ছিল। আর এই দুধের প্যাকেটগুলো ঘরে এনে রাখলে পরে না ডেট হিসাবে থাকে। তো এই দুধের প্যাকেটটার আজকেই ডেট আছে, সেই জন্য ভাবলাম এখনই গরম করে দিই, নাহলে পরে যদি ভুলে যাই, দুধটা যদি ফেটে যায়। এখন আমি গরুর দুধ আর আনি না। গরুর দুধে এত পরিমাণ জল দেয়, কি বলবো। 60 টাকা কিলো দুধ নেয়, কিন্তু জল অনেক দেওয়া থাকে, সেই জন্য আর ভালো লাগে না। সেই জন্য আমুলের প্যাকেটগুলোই নিয়ে আসি। আর এখানে দেখো আমি বেগুনগুলো চাকচাক করে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভেজে নামিয়ে নেব। আর তোমরা একটু ইগনোর করো, কি বলো তো, আমি না তেল একটু বেশিই খাই। তেল ছাড়া যেন আমার রান্না করতে ভালোই লাগে না। মানে এত পরিমাণে আমি তেল দেওয়া শিখে গেছি, তোমাদেরকে আর কি বলবো। আর তেলে দেখো কত সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে বেগুনগুলো, খুব সুন্দর লাগছে না দেখতে। আর যত আমার হাতে রান্না তোমরা যদি খাও না, বলবে যে অঞ্জলি দিদি ভাই তুমি কত তেল দাও। সত্যি বলছি, আমার আবার অভ্যেস হয়ে গেছে বেশি তেল দেওয়া। আর একটা কি জানো তো বন্ধুরা, একা একা থেকে যেন কেমন আমি হয়ে গেছি। কেন যেন বাইরে গিয়ে কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগে না, কোথাও ঘুরতে যেতেও ভালো লাগে না। সত্যি বলতে ইউটিউবে যখন ভিডিওগুলো বানাই, সেই ইউটিউবে ভিডিও যখন একটু ফাঁকা টাইম পাই, সেই ভিডিও এডিট করা, তারপরে হচ্ছে সবার ভিডিও দেখা, ভালো লাগে কারোর লাইভে জয়েন করা। তো সেই আর কি, সেই করে করে আমার দিন পার হয়ে যায়। আর একটা ছেলে একটা মেয়ে, ওদের এখন স্কুল বন্ধ। স্কুলটা খোলা থাকলে আমি নিজেই ব্যস্ত হয়ে পড়ি, ওদেরকে নিয়ে যাওয়া আসা করতে হয় আমাকে একাই। তো দেখো এখানে আমি আলু পটল বানাচ্ছি। আর বছরের প্রথম আলু পটল আজকে আমি প্রথম বানাচ্ছি। তো আলু পটলটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এখানে অল্প আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু জিরে সব কিছু বেটে তারপর আমি মশলাটা মাখা মাখা করে পটলটা বানিয়ে ফেললাম। দেখতে খুব সুন্দর হয়েছে। এই দিকে আমি রান্না করতে করতে বেলা বেশ ভালোই হয়ে গেল, 9:30 মতন বাজে। আমি ছেলে মেয়েকে গিয়ে ডেকে আসলাম যে ওঠ, কিন্তু ওরা উঠছে না। কিছুক্ষণ পরে মেয়ে উঠে বলছে মাম্মা তুমি কোথায়। আমি বললাম আমি রান্নাঘরে। তো মেয়ে আসলো, মেয়েকে একটু কোলে নিলাম, ওকে ব্রাশ টাশ করিয়ে ওখানে ওকে দিয়েছি খেতে, বসেও খাচ্ছে। আর ছেলে এখনও ওঠেনি, ছেলেকে ডাকবো আবার। তো ছেলে মেয়ে দুজনে খেয়ে নিলে আমার টেনশন ফ্রি। ওদেরকে খাইয়ে আমি স্নান টান করে পুজো করে তারপরে অল্প কিছু খেয়ে, কিছু বলতে একটু ভাতই খাবো, খেয়ে তারপরে আমি ডাক্তারের কাছে যাব। তো দেখো ডালটা আমি অল্প করে বানিয়েছি, আমি ডাল খেতে একদমই পছন্দ করি না, শুধু ছেলে আর মেয়ের জন্য ডালটা বানালাম, সেই জন্যই অল্প করে বানিয়েছি। এটা বানিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডালটা পাতলা করে নাকি সবাই পছন্দ করে, তবে আমার আবার পাতলাটা ভালো লাগে না, একটু গাঢ় গাঢ় হলে বেশ ভালোই লাগে। তো দেখো ডাল সব হয়ে গেল। একটু মিষ্টি কুমড়ো ছিল, একটু না অনেকটাই ছিল, তবে আমি অল্প করে ভাজি করছি। তো দেখো মিষ্টি কুমড়োটা ভাজি হয়ে গেলে আমার সব কাজ এই দিকটা কমপ্লিট হয়ে যাবে।
তোমরা জানো বন্ধুরা, আমার মাও সেম এইভাবেই রান্না করতো। সব জিনিসে বলবো না, যেরকম কিছু একটা ভাজি করলে তাতে কালো জিরা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, তারপর হচ্ছে যেরকম মুসুরির ডালে কালো জিরা, পেঁয়াজ, রসুন ফোড়ন দিয়ে, আর আলু ভাজি হোক কিংবা মিষ্টি কুমড়ো কিংবা অন্য কিছু ভাজি, কালো জিরা ফোড়ন দিলে বেশ সেন্টটা ভালো আসে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। তোমরা কি ফোড়ন দিয়ে ভাজি করলে তোমাদের খেতে ভালো লাগে? আমার তো বেশ হ্যাপি লাগে কালো জিরা ফোড়ন দিলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে রবিবার, এখন সকাল বাজে 11টা। তো সকালবেলা আমি কাজবাজ করলাম, আপনাদের তো দেখালাম। তো আমি আজকে কেন এত তাড়াতাড়ি সব কিছু করছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। আমি এখন স্নান টান সেরে এই তো পুজো দিলাম, দিয়ে এখন আমি যাব আমার যে তাতে দেখতে পাচ্ছ ব্রেসেস লাগানো আছে। তোমরা অনেকে জানো, অনেকে জানো না যে ব্রেসেস লাগানো রয়েছে। সেই ব্রেসেস ট্রিটমেন্টে এই বায়ারটাকে চেঞ্জ করতে প্রত্যেক মাসে আমাকে যেতে হয়। দাঁতের যে ব্রেসেসের তার, সেই তারটাকে চেঞ্জ করে টাইট করে অন্য তার লাগিয়ে দেন ডাক্তার। তো সেখানে আজকে যাব, আমাকে 12টার মধ্যে যেতে হবে। সেই জন্য আমি সব কাজবাজ সেরে রেডি হয়ে নিচ্ছি, তারপর আসছি তোমাদের সামনে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি রেডি হয়ে গেলাম, যাচ্ছি এবার আমি ডক্টরের কাছে। তো চলো যাই, একটু লেট হয়ে গেছে, এখন 12:30 বেজে গেছে। আমাকে যেহেতু 12টার সময় যেতে বলেছে, তো আমি খাবার খেলাম, একটু ভাত খেলাম, কেন ডাক্তারের কাছে গেলে পরে আমি 2-3 ঘন্টা কিছু খেতে পারি না, প্রচণ্ড ব্যথা করে দাঁতে। তো সেই জন্য আমি খাওয়া দাওয়া করেই আর কি বেরোলাম। তো চলো যাই। আর ছেলে মেয়ে আজকেও ঘরে রেখে যেতে হচ্ছে, যেহেতু আমি একা থাকি সবসময়। তো ওদেরকে আমি ঘরে আজকে বাইরের থেকে গেটে তালা বন্ধ করে তারপরে যাব, না হলে ওরা বাইরে ঘোরাঘুরি করতে থাকে। তো চলো যাওয়া যাক, তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু শেয়ার করতে পারি। চলে যাবো, কোনো একটা করতে থাকবো, তারপরে ওইখানে চপ্পল করে আসবি। দরজাটা খোল মাম্মা। ওদেরকে কোথাও একা রেখে গেলে অনেক টেনশন হয়। আগে তো প্রচণ্ড টেনশন হতো যে কখন বাড়ি যাব। তবে এখন দেখো, ডাক্তারের কাছে যাচ্ছি, সেখানে তো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া ঠিক না। তবে হ্যাঁ, ছেলে আর মেয়ে এখন অনেকটাই বুঝতে শিখেছে। ওরা ঘরে বসে টিভি দেখে, খেলা করে, আর ঘরে একটা মোবাইল রেখে যাই, ফোন করে জিজ্ঞেস করি কি করছিস। তো বন্ধুরা দেখো, আমি ডাক্তারের ক্লিনিকে পৌঁছে গেছি। তো ভিতরে হচ্ছে পেশেন্ট ঢুকেছে, সেই জন্য আমাকে 5 মিনিট ওয়েট করতে হবে। তো ওই দেখো, আমার ওখানে স্কুটি বাইরে রেখেছি। তো এখানে 5 মিনিট ওয়েট করবো, বেশি সময় লাগে না, জাস্ট 10 মিনিটের ভেতরে হয়ে যায়। দেখো এখনো এতটা করে গ্যাপ আছে। জানি না কবে ফিল আপ হবে আমার গ্যাপ। জানো তো বন্ধুরা, তোমাদেরকে 5 মিনিট বললাম, আর আমি 20 মিনিট ধরে বসে আছি এখানে। আর যে পেশেন্ট ভেতরে ঢুকেছে সে এখনও বেরিয়ে হয়নি। জানি না তার দাঁত এক্সট্রাকশন করাচ্ছে না দাঁত লাগাচ্ছে, আমি বুঝতে পারছি না। কিছুটা একটা মানে হচ্ছে ভেতরে, অনেকটাই সময় হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে ম্যাম আমাকে ডেকে নিল, বলল আসো, হয়ে গেছে। তো চলো ভিতরে যাই। ব্রেসেস জানি ট্রিটমেন্টটা যেহেতু লং টাইম, এটা ধৈর্য শক্তি নিয়ে থাকতে হয়। 1.5 থেকে 2 বছর, তার থেকে বেশিও লাগতে পারে, কারো 3 বছর লেগে যায়। তবে আমার চলছে হচ্ছে 8 মান্থ কমপ্লিট হয়ে গেল, আমার এটা 9 মান্থে পড়েছে। তো যাই হোক, এই স্বপ্নটা আমার অনেক দিন আগের ছিল। যখন আমি প্রথম ব্রেসেস লাগাই, তখন আমি ভিডিওতে দিয়েছিলাম যে এটা আমার অনেক দিনের স্বপ্ন। যখন আমি ছোট ছিলাম, স্বপ্ন বলতে দেখো, সবাই চায় নিজের ফেসটাকে আরও সুন্দর করে তুলতে, তবে ভগবানের যা দান সেটাই। তবে দাঁত দেখো, আমরা যখন ছোট থাকি তখন কিন্তু আমাদের দাঁতটা উঁচু থাকে না। সময়ের সাথে সাথে যখন 10-12 বছর বয়স হয়, সময়ের সাথে সাথে কিন্তু কোনো একটা কারণে, স্পেস কম থাকার কারণে, তখন দাঁতটা বাইরের দিকে বেরিয়ে আসে। তো যখন ছোট ছিলাম আমি, আমার মা অনেকবারই বলেছিল যে আমার দাঁতে ব্রেসেস লাগাবে, কিন্তু হয়ে ওঠেনি কখনো। তো যাই হোক, বিয়ের পরও আমি ভেবেছি অনেকবার যে আমি ব্রেসেস লাগাবো। যখন আমার ছেলে হয়নি তখনও, ছেলে হবার পরও সে আর হয়ে উঠছিল না। বলে না, হয়তো চেষ্টা থাকলে উপায় থাকে না, সেরকমই কিছু একটা। সব কিছু আজকালকার দিনে কোথাও তুমি যাও, অর্থ, টাকা ছাড়া কিছুই না, টাকা ছাড়া কিছুই হয় না। তো ব্রেসেস ট্রিটমেন্ট জার্নিটা দেখো অনেকটা, যেমনি লং টাইম, সেই রকম ধৈর্য শক্তি নিয়েও থাকতে হবে। আর তারপর হাতে কিছু টাকা না নিয়েও কিন্তু এই ব্রেসেস ট্রিটমেন্ট না করাটাই ভালো।
তো আমি তো সরকারিতে ট্রিটমেন্ট করাচ্ছি না, আমি প্রাইভেটে ট্রিটমেন্ট করাচ্ছি। আর সেরামিক যেহেতু লাগিয়েছি তো এইটার কস্টটা একটু বেশি। তো যাই হোক, দেখো বয়সের সঙ্গে সঙ্গে যাদের কম বয়স আছে তারা যদি মেটেল লাগায় তাহলে ঠিক আছে, কিন্তু আমি সেরামিকটা লাগিয়েছি এই কারণে যে দূরের থেকে মানুষ দেখলেও বুঝতে পারবে না। তো দেখো, অনেকে হয়তো বলতে পারো কি দরকার আছে, যেরকম আছে সেটাই তো ভালো আছে, কি খারাপ আছে। আমার মাও আমাকে এই সেম কথাটাই বলেছে। কিন্তু দেখো, আমার যেটা হয় ইচ্ছা যে আমি আমার দাঁত 2 বছর সময় লাগুক কিংবা 3 বছর, আমি ধৈর্য শক্তি সহকারে থাকবো, ধৈর্য নিয়ে থাকবো, দেখি অ্যাকচুয়ালি হচ্ছে কি হচ্ছে না। সবার যখন হচ্ছে আমার কেন হবে না, ধৈর্য নিয়ে থাকি না, দেখা যাক না কি হয়। তো সেই আর ভিডিও আমি আগে ডাক্তারের ক্লিনিকে করিনি, আগে কখনো। ছোট্ট করে ফার্স্ট টাইম একটা দিয়েছিলাম, তবে আজকে ম্যামকে বললাম যে একটু ভিডিও করি। ম্যাম বললো হ্যাঁ করো। তো ম্যাম বলছে যখন করছো পুরোটাই করো। আমি যেহেতু ক্যামেরাটা একাই ধরেছি, কেউ যদি ধরতো ব্যাক ক্যামেরা দিয়ে তাহলে হয়তো ভালো হতো। কি বলো তো, মুখের মধ্যে যে লাইটটা পড়েছে সেটার কারণে যে বায়ারগুলো চেঞ্জ করলো আর কিভাবে কি করলো সেটা হয়তো তোমরা ভালো করে বুঝতেই পারলে না। প্রত্যেক মাসে যাই এখন শুধু যে বায়ারটা চেঞ্জ করে টাইট করে দেয়। আর দাঁত আমার এক্সট্রাকশন হয়ে গেছে, 2-3 মাস আগেই আমার দাঁত এক্সট্রাকশন হয়েছে। টোটালি 4টা দাঁত পুরো একদম শক্ত তাজা দাঁত উঠিয়ে ফেলে দিয়েছি। প্রথম 3 মাস যাওয়ার পরে, যখন প্রথম ব্রেসেস লাগানো 3 মাস পরে 2টো টিথ এক্সট্রাকশন করিয়েছি, তার 1 মাস পরে আরেকটা সাইডে 2টো টিথ এক্সট্রাকশন করিয়েছি। তো যাই হোক, এক্সট্রাকশনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ব্রেসেস ট্রিটমেন্ট 8 মাস হয়ে গেছে। আমার ফিল হয় যে দাঁতটা একটু ভেতর দিকে গেছে, তবে হয়তো আর 6 মাস 8 মাস গেলে একটু ভালো বোঝা যাবে। ধৈর্য নিয়ে থাকতে হবে। আজকে তো আমি ম্যামকে বলছি যে ম্যাম তুমি আমাকে খুব জোরে টাইট করে দাও যেন দাঁতটা খুব তাড়াতাড়ি ভেতরে ঢুকে যায়। সেগুলো আমি বলছিলাম আর ম্যাম হাসছিল, বলছে দেখো এটা তো খুব তাড়াতাড়ি করলে হবে না, এটা তো একটা হাড্ডি, একটা তো টাইট, একটা মাংসের ভেতরে হাড্ডির ভেতরে রয়েছে, সেটা একটু সময় লাগবে, ধৈর্য নিয়ে থাকো, অবশ্যই হবে। আমিও বলেছি হ্যাঁ ম্যাম আমি থাকতে পারি, ধৈর্য নিয়ে অবশ্যই থাকবো, তবে এর শেষ আমি দেখেই ছাড়বো। हो गया। তো বন্ধুরা দেখো, আমার ব্রেসেস টাইটনিং কমপ্লিট। ক্লিনিক থেকে বাইরে বেরিয়ে গেলাম। তো এখন আমি যাব একটু কসমেটিক্সের দোকানে আমার ছোট ছোট 2টো জিনিস নেবার আছে, সেটা নিয়ে। আর আমি খুব পছন্দ করি আইসক্রিম আর লাস্সি খেতে, তো সেখানে আমি চলে যাব লাস্সি খেতে। লাস্সি খেয়ে নিব, আমার খুব ফেভারিট, ঠান্ডা হোক চাই গরম, সবসময় আমি আইসক্রিম আর লাস্সি যদি দেখি সেটা আমি খাবোই খাবো। তো আমার খুব ভালো লাগে। আর কার কার লাস্সি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ আমি খেয়ে নিচ্ছি। আর ছেলে মেয়ে যেহেতু লাস্সি খেতে পছন্দ করে না, ওদের জন্য কেক আর আমুল কুল নিয়ে সোজা বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আমার ছেলে আর মেয়ের জন্য এখন নিয়ে নিচ্ছি কেক আর আমুল কুল নিয়ে সোজা বাড়ি চলে যাব। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগের নেক্সট ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই মন প্রাণ ভরে একবার বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 4টে। টাটা।